বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা সিনেমা ট্রেলার নিয়ে আমি রিভিউ করব। তো তার আগে একটা কথা বলবো যে যদি মানে কেউ লাইভ দেখতে চায়, যে কোনো মানুষ যদি জাস্ট 5 দিন 2 দিন থেকে 3 দিনের জন্য যদি একটু ভুলে যায় বা একটু অন্যদিকে চলে আসে, ঠিক আছে, শিফট করে যায়, তাহলে কত কিছু চেঞ্জ আসতে পারে। ঠিক আছে, সত্যি কথা বলতে কি, জাস্ট বলেছিলাম যে কার্তিক পুজোর সময়টা অ্যাকচুয়ালি বাড়িতে কার্তিক পুজো হওয়ার সময় একটু চাপে ছিলাম, তখন মিস করে গেছি। তো তখন একটা দানবের ট্রেলার বেরিয়েছে, সত্যি কথা বলতে কি আমার পার্সোনালি বুঝি খুব সুন্দর একটা ট্রেলার বেরিয়েছিল, সেটা আমি মিস করে গেছি। আর সেটা আমি অ্যাকচুয়ালি ট্রেলারটা দেখার পর ভেবেছি সিনেমাটা দেখবো, সিনেমাটা একদম রিভিউ করব। বাট বিশ্বাস করো, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সিনেমা থেকেও কিন্তু ট্রেলারটা কিন্তু সেই লেভেলে লাগে, তার জন্য অবশ্যই মানে সিনেমাটার হচ্ছে যেমন তো যে অবশ্যই আমি এটা বলবো না যে বিশাল এক্সট্রাঅর্ডিনারি লেগেছে। হ্যাঁ, আমার এক্সট্রাঅর্ডিনারি লেগেছে যে একাডেমি অফ ফাইন আর্টস, ডেফিনেটলি আমার এক্সট্রা অর্ডিনারি লেগেছিল। তো কিন্তু এটা হ্যাঁ, বাট নতুন টাচ, নতুন একটা ইউনিকভাবে রয়েছে এবং সেটা খুব ভালো লাগবে এবং সেটা সুন্দরও লেগেছে আমার বেসিক্যালি। তার জন্যই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গিয়ে আমি বলি যে ট্রেলারটা করি, তারপরে হয়তো আমি রবিবার দিন বা সোমবার দিন হয়তো মুভিটা দেখে আমি রিভিউ করব। তার কারণ এখনও অনেকগুলো পেন্ডিং, অনেকগুলো রয়েছে এখনও। গুস্তাক দিল ইস্ক রয়েছে, তারপর হচ্ছে হাঁটি হাঁটি পা পা রয়েছে, তো এখনও 2-3টে মুভি রয়েছে। তারপর স্ট্রেঞ্জার থিংস পুরো একদম মাইন্ড ইয়ে করে দিয়েছে। তো সব কিছু দেখে কমপ্লিট করতে পকেটেও, যেহেতু মাসের একদমই শেষ দিনে এটা চলছে, হয়তো সোমবার দিন হয়তো করব, যদি কখনো কিছু আসে তখন সোমবার দিন করবো এবং রেটটাও একটু কম হয় এই জন্য। তো যাই হোক, ট্রেলারটা নিয়ে আগে বলি একটা স্টোরি। এটা অ্যাকচুয়ালি ফার্স্টেই খরাজের মেয়ে একটা নার্স এবং একটা মর্গে হচ্ছে যে মরা পড়ে যাকে বলে ডোম যাকে বলে, তো ডোমের সাথে নার্সের একটা প্রেমের কাহিনী আছে দেখা দিয়েছে। এবং এখানে একটা মানে অ্যান্টাগনিস্ট আছে, সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট হচ্ছে এখানে কৌশিক আছে। তো অ্যান্টাগনিস্টের ব্যাপারটা হচ্ছে ওর একটা নিজের হসপিটাল রয়েছে এবং তার গার্লফ্রেন্ড হিয়া, তাদের একটা হসপিটাল রয়েছে। বাট তাদের হসপিটালটা মেন বিজনেস নয়, তাদের মেন বিজনেস হচ্ছে হসপিটালে যে মৃতগুলো আছে হয়, তাদের হচ্ছে বডি পার্টস হয়তো সেল করে, বা সেই বডি সেল করে হচ্ছে তাদের হচ্ছে মেন বিজনেসটা করে। এবং সেটা হচ্ছে নার্সটা দেখতে পেয়ে যায় এবং নার্সটা দেখতে পাতে এবং তাকে নার্সের বাকি টিমরা বলে যে তুমি এখানে যা দেখছো চুপচাপ মুখ বুঝে সহ্য করবে, দেখবে, কাউ কিছু বলবে না। এবং সেইখানে হচ্ছে একটা পলিটিক্স করে যেটুকু মনে হচ্ছে ডোমকে হচ্ছে এখানে ইনভলভ করবে। অ্যান্ড ইনভলভ করার পর তাকে হয়তো মানে তাকে ফাঁসাবে এবং ফাঁসিয়ে হচ্ছে আলটিমেটলি যখন বলতে হবে সাউন্ড করবে তখন তাকে ফাঁসাবে। এবং তারপর ডোমই হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি ভিলেন। কারণ যতই ট্রেলারের মধ্যে কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করুক, সে ডোমই ভিলেন মোস্ট প্রবাবলি। ঠিক আছে, আর ডোম ভিলেন হবে, নাহলে হয়তো গার্লফ্রেন্ড ভিলেন হতে পারে, কিন্তু হাইট দেখে যেটা মনে হয় ডোমই ভিলেন। এবং সে প্রত্যেককে হচ্ছে যারা যারা ওকে ফাঁসিয়েছিল এবং তার জীবনটা শেষ করেছিল তাদেরকে প্রত্যেকে মারবে। হয়তো তার মাঝখানে হয়তো ডোমের যে গার্লফ্রেন্ড করাজের মেয়ের হয়তো বিয়ে হয়ে যাবে এবং সেটা বা কিছু কিছু বা একটা জায়গায় হয়তো মারা যাবে, ওকে তো মেরে দেবে এবং সেটা হচ্ছে রিভেঞ্জ নিতে যাবে। এবং রিভেঞ্জ নিতে গিয়ে হচ্ছে তাকে তার রিভেঞ্জটা নিতে এবং প্রত্যেককে এক এক করে মারবে এবং কীভাবে মারবে সেটা হয়তো কিছুটা ট্রেলারে বোঝানো গেছে। তো বেসিক্যালি হচ্ছে যে আমার স্টোরিটা বোঝা গেছে। ট্রেলার কাট হিসাবে পজিটিভ নেগেটিভ হচ্ছে ট্রেলার কাটটা খুব বাজে ছিল, ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে। একটু কিছু সাসপেন্স রাখতে পারতো, বাট সেটাকে দেখি পুরো স্টোরিটাকে বুঝিয়ে দিয়েছে, অলমোস্ট এটাই মনে হয়েছে। আর হিরো অ্যাপ্রোচটা খুব ভালো করা যায়, অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, বরাবরই জানে কতটা, সবাই জানে কতটা ভালো অ্যাক্টার উনি। তো তারপরে হচ্ছে প্রত্যেকেই যে খরাজের মেয়ের চরিত্র অভিনয় করেছে বা কৌশিক যেটা করেছে, প্রত্যেকটা অ্যাক্টিংই হচ্ছে এক্সে বারকার এক, মানে আমার ভালো লেগেছে। ঠিক আছে, এবং তারপর হচ্ছে সাউন্ডটা যেটা দিয়েছে, ব্যাকগ্রাউন্ড যেটা বহুদিন পর সামিদ এসছে, তো সমীরদের হচ্ছে মিউজিকটা ভালো লাগছে, একটু ফ্রেশ লাগছে মনে হচ্ছে, তো ভালো লেগেছে। এবং ওভারঅল যে ভিএফএক্স বা কালার গ্রেডিং বা সিনেমাটিকটা দিয়েছে সেটাও আমার খুব খুব মানে বিশাল খারাপ লাগেনি, কিন্তু হ্যাঁ ভালো লেগেছে। এবং ডেফিনেটলি যেহেতু প্রোডাকশনের কস্ট কম, তো তুমি এক্সপেক্ট করতে পারো না যে বিশাল হাইফাই লেভেলে হবে, প্রোডাকশন কস্ট যেহেতু কম। তো যে এই প্রোডাকশন কস্টে যেটা দরকার সেরকমই কিন্তু লেগেছে, আমার খুব একটা খারাপ লাগেনি আমার পার্সোনালি মনে হয়। তো আমার মনে হয় যে এবং মানে সাবজেক্টটা একটু ইউনিক লেগেছে। তো আমার ওভারঅল ভালো লেগেছে। ডেফিনেটলি আমি অবশ্যই দেখতে যাবো এই সিনেমাটা। এই টাইপের সিনেমা অ্যাকচুয়ালি দেখতে যাওয়া মানে সাপোর্ট করা হয় ইনডাইরেক্টলি, যদিও আমার পকেটে সাপোর্ট নেই, তারপর চেষ্টা করব। আর যদি তোমরা দেখে থাকো ট্রেলারটা, তাহলে অবশ্যই বলো কীরকম লেগেছে সিনেমাটা। আই থিঙ্ক যদি তোমরা দেখে থাকো সেটাও বলো সিনেমাটা কীরকম হয়েছে, বাট বলো না, স্পয়লার দিও না কোনো, কারণ আমি দেখবো। আর তারপরে হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার মনে লাইক কমেন্ট শেয়ার করার জন্য খুব একটা সময় লাগে না।
তো আমার যেটুকু মনে হয় খুব একটা সময় লাগবে না। আর যদি চ্যানেলে নতুন হও একটু সাবস্ক্রাইব করে দেবো, বন্ধুদেরকে বলো সাপোর্টটা করতে, তাহলে অন্তত ভালো লাগবে আর কি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।